আসসালামু আলাইকুম। আজকে আমি এইচএসসির উচ্চতর গণিতের প্রথম পত্রের 9.3 অর্থাৎ নবম অধ্যায়ের সি এর 3-এর বি নাম্বারের অঙ্ক আমি করে দেব। মূল নিয়মে এক্স এর সাপেক্ষে ফাংশনের অন্তরজ নির্ণয়। তো শুরু করা যাক। আমি লিখে রেখেছি যে cos 3x। এই অঙ্কটা করার জন্য আমার দুইটি সূত্রের প্রয়োজন। একটা হলো লিমিট x টেন্স টু 0 হলে কি সাইন x ডিভাইডেড x ইজ ইকুয়াল টু কে লেখা যাবে 1 লেখা যাবে। আর একটা লিখছি আমি cos c মাইনাস cos d ইজ ইকুয়াল টু 2 সাইন c প্লাস d ডিভাইডেড 2 ইন্টু সাইন d মাইনাস c ডিভাইডেড 2। তো এই অঙ্কটা শুরু করার জন্য প্রথমে আমার ধরি নিতে হবে। ধরি f of x is equal to cos 3x। এখন আসি অতএব f of x plus h সমান সমান আমি x এর জায়গার মধ্যে কি বসাইছি? আমি x এর জায়গার মধ্যে x plus h কে অ্যাপ্লাই করছি। তাহলে এই x এর জায়গার মধ্যে হবে x plus h হবে। তাহলে cos 3x এর জায়গার মধ্যে কি হবে? x plus h। তাহলে আমার কি থাকে? cos 3 দিয়ে x গুণ দিলে হয় 3x প্লাস 3 দিয়ে h দিলে হয় 3y। এখন একটা কাজ করি, আমরা একটা সূত্র জানি ddx f of x is equal to limit h tends to 0। আমরা কিন্তু এই সূত্রটা জানি। তার মানে f of x plus h মাইনাস f of x ডিভাইডেড h। এখন আমি মান বসাই। অতএব ddx f of এখন দেখি এই f of x এর মান হলো cos 3x। এখন আমরা মান অ্যাপ্লাই করি, লিমিট h tends to 0। f of x plus h এর মান হচ্ছে cos 3x plus 3h মাইনাস f of x এর মান হলো cos 3x ডিভাইডেড কত? h। এইদিকে আসি, লিমিট h tends to 0। এখন দেখি এটা একটা সূত্র পড়ছে cos c মাইনাস cos d। cos c মাইনাস cos d সূত্র এইটা। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তা আমি এই h আর এর সঙ্গে একটা 1 আছে, আমি এটা বাইরে বের করি নেই। 1 ডিভাইডেড h থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে সূত্রটা ফেলাইলে কি হয়? 2 সাইন। তাহলে c বলতে আমরা এটাকে ধরবো c আর এটাকে ধরবো d। এই পুরো মানটাকে ধরবো কি? c আর এটাকে ধরবো কি? d। তাহলে 2 সাইন c বলতে হচ্ছে 3x প্লাস 3h প্লাস d বলতে 3x ভাগ কত? 2 ইন্টু সাইন। এবার d মাইনাস c, d বলতে কায় 3x মাইনাস 3x মাইনাসে প্লাসে মাইনাস 3y ডিভাইডেড কি হবে? 2। এখন দেখি এই 3x কাটা, তাহলে লিমিট h tends to 0। তাহলে আমার থাকতেছে কি? 1 ডিভাইডেড কত? h থার্ড ব্র্যাকেট ক্লোজ 2 সাইন 3টে x আর 3টে x টোটাল হয় আমার 6টা x, 6x প্লাস 3h ডিভাইডেড 2 ডট থাকতেছে আমার এতে মাইনাস যেহেতু আছে ইন্টু দিয়ে রাখলেন মাইনাস সাইন থাকতেছে আমার এই যে মাইনাসটা সামনে নিয়ে আসলেন। তাহলে 3y ডিভাইডেড 2। এখন একটা কাজ করি, আমি এই 2 সামনে নিয়ে আসি।
টুডে কি নিয়ে আসি, সামনে নিয়ে আসি। আমি উপরের কয়েকটা লাইন মিশিয়ে দিই, উপরের কয়েকটা লাইন মিশিয়ে দিই। আচ্ছা, এইবার দেখি, এখন আমরা একটা কাজ করব যে লিমিট এইচ টেন্ডস টু 0, এই টুটা আমি সামনে নিয়ে আসলাম। তাহলে টুটা আমি কোথায় নিয়ে আসলাম, সামনে নিয়ে আসলাম। যদি সামনে নিয়ে আসি, একটু মনোযোগ দাও, তাহলে থাকতেছে আমার সাইন। এখন এই টুটা দিয়ে যদি আমি 6 ভাগ দিই, তাহলে 3 দুগুণে কত হয়, 6, প্লাস এই 2 সাথে 3h ডিভাইডেড কি থাকবে আমার 2, ইনটু মাইনাস কি ছিল সাইন, আর থাকতেছে আমার কি 3h ডিভাইডেড 2। এটি একটা জিনিস ছিল 1 ডিভাইডেড h। এখন এটি যেহেতু 3h ডিভাইডেড 2 আছে, তাই আমার এমন একটা এই সূত্রটার একটা মান নিয়ে আসতে হবে। কিভাবে দেখি, এই এইচটা দ্বারা আমি এমন একটা মান বানাবো, দেখাই যে 2 লিমিট h টেন্ডস টু 0, তাহলে থাকতেছে আমার সাইন, এটা নিয়ে আসি, মাইনাস সাইন 3h ডিভাইডেড 2 ডিভাইডেড 3h ডিভাইডেড 2। তো এই যে 3 আর 2 আমি অতিরিক্ত নিছি, তাই গুণ দেব 3 ডিভাইডেড 2। কারণ আমি যদি এটা কাটাকাটি করি, আমার ডিরেক্টলি h পাবো, আমি কি পাবো, h পাবো। যেমন ভাগ 3 ডিভাইডেড 2। যদি আমি এটা উল্টে দেই, তাহলে আমার কি হবে, এই ভাগটা গুণ বানাইলে এইরকম হচ্ছে, 2টা গেল উপরে, 3টা আসলো নিচে, তাহলে 3 কাটা 2 কাটা থাকতেছে আমার h। তার মানে ঠিক আছে। এখন এই লাইনটা মিশিয়ে দেই, আর আমার থাকতেছে কি, ইনটু সাইন 3x প্লাস 3h ডিভাইডেড 2। এখন দেখি, লিমিটটা আমি আলাদা করে দিতে পারি। লিমিটটা কি দিতে পারি, আলাদা করে দিতে পারি। এই লিমিটটা এর সাথে একবার দেবো, এই লিমিটটা এর সাথে একবার দেই, তাহলে একবারে আলাদা হয়ে যাক। লিমিট h টেন্ডস টু 0, তাহলে আমার থাকতেছে সাইন 3x প্লাস 3h ডিভাইডেড 2। আচ্ছা, এখন দেখি এই 2 আমার ঠিক আছে। এখন দেখো তো এই সূত্রটা, লিমিট x টেন্ডস টু 0 ইজ ইকুয়াল টু কি দেওয়া যায়, যে লিমিট x ডিভাইডেড x। আসলে এই জায়গার মধ্যে যে h ইজ ইকুয়াল টু, মানে h টেন্ডস টু 0 হলে, তাহলে 3h ডিভাইডেড 2 টেন্ডস টু কি লেখা যায়, 0 লেখা যায়। তো এই ক্ষেত্রে আমি এটা লিখেছি। এখন দেখি, এখন একটা কাজ করি, তাহলে এটা টোটালটা কি এসে, এটা টোটালটা মিলে কি আসতেছে আমার 1, টোটালটা মিলে কি আসতেছে আমার 1, ইনটু যেহেতু এই যার মাইনাস আছে, মাইনাস সামনে নিয়ে নেই আমি একবারে, তাহলে থাকতেছে 3 ডিভাইডেড 2। এখন আসি, এই যে লিমিটের মানটা যদি বসে দেয়, এইচ এর জায়গা যদি আমি এই যে 0 বসে দেই, তার মানে এটা ক্যালকুলেট করলে কত এসে আমার 0। তাহলে আমার থাকবে কি সাইন 3x, সাইন 3x। আমি আবার বোঝাই যে 3x এটা ছিল সাইন, প্লাস 3 ইন্টু 0 আর হলো 2, তার মানে এই জায়গাটাতে আমার 0 আসতেছে, তাহলে থাকতেছে এটার সাথে এটা গুণ দিলে 3x। তাহলে একটা কাজ করি, এই 2 কেটে দেই, তাহলে থাকতেছে আমার মাইনাস, তাহলে 3 অক্ষে 3 দিয়ে এটার সাথে যদি গুণ দেই, তার মানে 3 সাইন 3x। এটা হলো আমার কাঙ্ক্ষিত আনসার, এটা হলো আমার কাঙ্ক্ষিত আনসার। আশা করি তোমরা এ ধরনের অঙ্কগুলো বুঝতেছো। যদি না বুঝি থাকো, পরবর্তী কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে যে আমি বুঝি নাই, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।